নমস্কার বন্ধুরা, সবরি রকমারিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সোয়াবিনের একটি অতি সুস্বাদু রেসিপি, যা বানানো যেমনই সহজ, খেতেও খুবই চমৎকার। এটি রুটি, ভাত, পরোটা, লুচি সমস্ত কিছুর সাথেই খাওয়া চলে। তো চলুন বন্ধুরা, আজকে এই রেসিপিটি বানিয়ে দেখে নেওয়া। আজকের রেসিপিটি বানানোর জন্য গ্যাসে একটা পাত্র বসিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে 1 লিটার জল। জলের মধ্যে সামান্য নুন দিয়ে নিতে হবে, আর তার মধ্যে দিয়ে দিতে হবে সোয়াবিনের বড়ি। আমি এখানে 10 টাকার প্যাকেট 3টে ব্যবহার করেছি। প্যাকেটগুলি কেটে সোয়াবিনের বড়িগুলো গরম জলের মধ্যে দিয়ে সামান্য ক্ষণের জন্য এটাকে ফুটিয়ে বা সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ করে সয়াবিন ব্যবহার করলে এর গন্ধটা অনেকটাই চলে যাবে, আর বেশ নরমও হয়েছে সয়াবিনগুলো। এবার একটা পাত্রের মধ্যে আমি জল থেকে ছেঁকে তুলে নেব। এবার জল থেকে ছেঁকে সয়াবিনগুলো তুলে নেওয়ার পরে এর মধ্যে আবারও ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। সয়াবিনগুলো আমি একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা ঠান্ডা জল। এবার এদিকে আলু ডুমো ডুমো করে কেটে রেখেছি, 2টো পেঁয়াজ কুচি করে রেখেছি, তেজপাতা, লবঙ্গ, ছোটো এলাচ, একটা কাঁচা লঙ্কা, আদা রসুন আর একটা টমেটো নিয়ে নিয়েছি। এবার আদা রসুনের একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এদিকে আলুর মধ্যে দিয়ে নিয়েছি হলুদ। আলুতে হলুদটা ভালো করে মাখিয়ে নিয়ে তেল গরম করে তেলের মধ্যে আলুগুলোকে ছেড়ে দিতে হবে। এবার ভালো করে নাড়াচাড়া করে যতক্ষণ না একটা সোনালি কালার চলে আসে ভেজে নিতে হবে। কিন্তু আলুর মধ্যে প্রথমে আমি নুন দেব না। আলুতে নুন দিলে আলুর মধ্যে থেকে জল বেরিয়ে আলুগুলো সাইজে কিন্তু অনেকটা ছোট হয়ে যায়। এবার এদিকে সোয়াবিনগুলো খুব ভালো করে 2-3 বার করে আমি ধুয়ে নিয়েছি। এবার এটিকে জলটাকে নিংড়ে একটা পাত্রের মধ্যে তুলে নিতে হবে। এইভাবে 2-3 বার করে ধুয়ে নিলে সোয়াবিনের কাঁচা গন্ধটা অনেকটা চলে যায়। অনেকেই সোয়াবিনের গন্ধ রান্নাতে পছন্দ করেন না, তো এভাবে ধুয়ে নিয়ে রান্না করলেই কিন্তু ভালো হবে। এবার আলুটা অনেকটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার সোয়াবিন সিদ্ধর মধ্যে দিয়ে দিলাম কিছুটা হলুদ। হাত দিয়ে হলুদটা ভালো করে মাখিয়ে নিতে হবে এভাবে। এবার ওই আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নিতে হবে। আর আলু ভাজার পর যে তেলটা রয়েছে ওই তেলের মধ্যে সোয়াবিনের বড়িগুলো ছেড়ে দিয়ে সোয়াবিনের বড়িগুলো একটু লালচে করে ভেজে নিতে হবে। এইভাবে ভালো করে ধুয়ে আর সোয়াবিনগুলোকে তেলে ভেজে নিয়ে রান্না করলে সোয়াবিনের গন্ধ একেবারেই রান্নায় থাকবে না। এদিকে আদা রসুনটা একটা মিক্সি জারের মধ্যে নিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। সোয়াবিনের বড়িগুলো ভাজা হয়ে গেছে, একটা পাত্রে তুলেও রেখেছি। এবার কড়াতে আরেকটু তেল দিয়ে একটা তেজপাতা, 1 চামচ সাদা জিরে, একটা কাঁচা লঙ্কা, ছোটো এলাচ, দালচিনি তেলের মধ্যে ছেড়ে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। একটা সুন্দর গন্ধ বেরোতে আরম্ভ করলেই কেটে রাখা পেঁয়াজগুলো তেলের মধ্যে অ্যাড করে দিতে হবে। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে খানিকক্ষণ ভেজে নিতে হবে, যতক্ষণ না এর মধ্যে একটা স্বচ্ছ ভাব চলে আসে আর সামান্য একটু লালচে কালারও আসে। এবার টমেটোও আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি। এবার যে আদা রসুনটা পেস্ট করে রেখেছিলাম সে আদা রসুনটাও এর মধ্যে অ্যাড করে দিলাম। আবারও ভালো করে একটু কষিয়ে ভাজা করে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এদিকে আমি একটা মশলা বানিয়ে নিয়েছি, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর মিট মশলা দিয়ে। সেই মশলাটা ভালো করে জলে গুলে আমি পেঁয়াজের সাথে মিশিয়ে একটু সামান্য ক্ষণের জন্য কষিয়ে নেব। এর মধ্যে আর একটু হলুদ দিয়ে নিলাম, হলুদটা একটু কম হয়েছে বলে আমার মনে হয়েছিল। তা মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব যতক্ষণে এর থেকে একটা তেল ছাড়ে। আর এর মধ্যে দিয়ে দিলাম এই সময় 1 চামচ চিনি, তাতে স্বাদের একটা সুন্দর ব্যালেন্স আসে। আর ভেজে রাখা আলুগুলো মশলার সাথে দিয়ে দিলাম আর অ্যাড করে দিলাম ভেজে রাখা সোয়াবিনের বড়িগুলো। সোয়াবিন আর আলু ভালো করে মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে।
ভালো করে কষানো হয়ে যাবার পর এর মধ্যে প্রয়োজন মতো জল দিয়ে নিতে হবে। জল দিয়ে আবারও সমস্ত উপাদানগুলিকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার ঢাকা দিয়ে এটাকে আমি 5 মিনিটের মতো সিদ্ধ হতে দেব। আলুগুলো ভেজে নিয়েছি, সেই জন্য খুব একটা বেশি সিদ্ধ হতে টাইম লাগবে না। তো বন্ধুরা 5 মিনিট বাদে ঢাকা খুলে দেখলাম রান্নাটি একেবারে কমপ্লিট হয়ে গেছে। একটা পাত্রের মধ্যে আমি পরিবেশন করে দিচ্ছি। তো বন্ধুরা মাংসর সাথে সয়াবিন এবার খুব সহজেই আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্ট করে আপনাদের মতামত জানাতে কিন্তু ভুলবেন না। নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। অবশ্যই একটু ধনেপাতা ছড়িয়ে পরিবেশন করে দেবেন। আজকে এই পর্যন্তই বন্ধুরা, আবার হাজির হব নতুন রেসিপি নিয়ে। আজকের মতো বাই বাই।